নমস্কার বন্ধুরা, আমার অনেক নাচ, অনেক গান, আমার ভিডিও দেখেছেন, শুনেছেন, আমি পাঠিয়েছি। কিন্তু আমার নাচ গান এবং কনে সাজানো, তত্ত্ব সাজানো, ডিজাইন করে চুল বাঁধা, ডিজাইন করে শাড়ি পরা, তারপরে আপনার এই যে দেখুন আমার এই যে উলের কাজ, তারপরে মানুষ ঝুলন, তারপরে আমি আরও ব্যায়াম ওগুলো শেখাই এবং আপনার আলপনা দেয়া, তারপরে ডিজাইন করে চুল বাঁধা, কাটা, সব কিছুই আমি জানি। কিন্তু আমার কিন্তু কোনো গুরু নাই, আমি কিন্তু নিজেই শিখেছি। কারণ আমার এখন 50 বছর, এই 50 বছরে আমি আপনাদের নাচ করে গান করে শোনাচ্ছি। কারণ আমি যখন ছোট ছিলাম তখন আমার বয়স হলো ছোট, তখন তো আর টিভি সিডি এগুলো ছিল না, তখন রেডিও ছিল। আমি নাকি ছোটোবেলার থেকে রেডিও বাজলেই আমি নাচতাম। তখন থেকে আমাদের স্কুলে একদিন প্রোগ্রাম হবে, তখন রবীন্দ্র জয়ন্তী হবে, রবীন্দ্রনাথ ঠাকুরের রবীন্দ্র জয়ন্তী হবে। তখন দিদিমণি বলল, স্যার বলল যে শুধু মালাই দেবে, একটু গান হলে ভালো হতো, নাচ কে করবে? তখন আমার একটা বন্ধু সে বলল যে কেন, কৃষ্ণা চ্যাটার্জি জানে ছবি? বলছে ও নাচ জানে? বলছে হ্যাঁ, ও তো সবাই দেখেছি ঘরে করছিল, তাহলে তো ওকে বলতে হয়। আমাকে ডেকে তখন বলল। আমি তখন আমাদের স্কুলের ছাত্রীদের নাচ শেখালাম, গীতিনাটক। এখন তো গীতিনাটক দেখাই যায় না, এখন গীতিনাটক, তারপরে আপনার নাচ গান শিখিয়ে আমি প্রোগ্রামটা করলাম। আমি নিজে গান গাইতাম মুখে, ওরা নাচতো। বললাম না, তখন তো সিডি টিভি ছিল না। তারপরে আমার তখন 10 বছর বয়স থেকে আমি করছি। তারপরে যখন আমার 15-16 বছর বয়স হলো, আমি তখন থেকেই নাচ গান এখানে ওখানে শেখাচ্ছি। তা আমার তখন তো হারমোনিয়ামও ছিল না, কিছু ওই মুখেই বলতাম। তারপরে এলো আপনার যখন আমার 20 বছর, তখন টেপ আসলো, তখন ওই টেপেই গান শেখাতাম। কত প্রোগ্রাম করেছি আমি, অনেক জায়গায় প্রাইজ নিয়েছি, অনেক প্রাইজ প্রোগ্রাম করেছি আমি, ছেলে মেয়েদের নিয়ে যেতাম। একদিন দিদিমণির মেয়ে অন্য জায়গায় টাকা দিয়ে নাচ শেখে, তাকে নাচ শেখায় না, তখন দিদিমণি আমাকে বলল